এনজো ফার্নান্দেসের রিয়াল মাদ্রিদের রিউমার নিয়ে কিছু বলেন। যদি এনজো ফার্নান্দেস আসে তাহলে তো হচ্ছে গিয়ে দারুণ একটা সাইনিং হবে রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ থেকে তো মডরিচও চলে গেল, এর আগের সিজন ধরেন হচ্ছে টনি ক্রুজও চলে গেল, মানে মিডফিল্ডে তো দুইটা ভ্যাকিউম তো আছেই। আর তাদের যে পজিশনে, এই পজিশনে তো আমরা নতুন কাউকে তো রিয়াল মাদ্রিদে সাইন করাতেও দেখি নাই এখন পর্যন্ত। কামাভিঙ্গা, চুয়ামেনি যাদেরকে দিয়ে আপনি করতে যান তারা তো আগে থেকে রিয়াল মাদ্রিদে ছিলেন। এনজো আসলে গুড হবে, ভেরি গুড। এবং এনজো যেভাবে লাস্ট সিজনটা শেষ করেছে, আমি এই আসলে কেমন হবে, আসলে হয়তো রিয়াল মাদ্রিদের শক্তি বাড়বে, এই ব্যাপারে কোনো সংশয় নেই। কিন্তু আমার ধারণা যে এনজো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদে এইবারই যাবেন না। এখন এটার যে গুঞ্জনটা উঠেছে সেটা তো খুবই মানে থাকে না যে গুঞ্জনগুলো আসলে খুব সিরিয়াসলি না নিলেও হয়। থিওরিটিক্যালি গেলে ভালো হবে, কিন্তু সেই গুঞ্জনটা আসলে কিছু বলতে চাচ্ছি। শেষ করেন। মানে আমার কাছে মনে হয় যেহেতু ক্লাব ওয়ার্ল্ড কাপ তো তিনি জিতেছেন, এখন তিনি চেলসিতে থেকেই যাবেন, চেলসির ওয়ান অফ দ্য ক্যাপ্টেন্সও তিনি। আর হচ্ছে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজকে নিতে হলে তাদের যে পয়সাটা খরচ করতে হবে, এই পয়সা খরচ করে তারা ম্যাক অ্যালিস্টারকে পাইতে পারে।